গণপতি বাপ্পা, গণপতি বাপ্পা। আমরা আজকে চলে এসেছি বেশ সুন্দর একটা মণ্ডপে, যেখানে ঠাকুর দেখাতে এসেছি। সেটার ক্লাবটার নাম হচ্ছে দুর্গাপুর সূর্য সেন কলোনি নবতরুণ গোল্ডেন ক্লাব। হ্যাঁ, নবতরুণ সংঘ গোল্ডেন ক্লাবের পুজো গত বছর জাস্ট ফাটাফাটি হয়েছিল। আপনারা দেখেছিলেন যে বড় 17 ফুট উঁচু গণেশ, খুব সামনে দেখুন এইখানে বেশ একটা ফাউন্টেন। এই যে 15তম বর্ষের পুজো সূর্য সেন কলোনির, এবং মণ্ডপটা বেশ সুন্দর। এই দেখুন, এখন দুর্গাপুরে এক একটা মণ্ডপে গণেশ পুজো হচ্ছে দুর্গাপুজোর মতো করে, একদমই তাই, সেরকম ভাবেই কিন্তু। আর সূর্য সেন কলোনির এই পুজোটাও কিন্তু খুবই সুন্দর হয়। আপনাদেরকে আমি ঠাকুর দেখাবো, সঙ্গে থাকুন। যারা যেখান থেকে দেখছেন একটু কমেন্টস করুন এবং লাইভটা একটু শেয়ার করে দেবেন। এই গণেশ পুজো বেশ নাম করা। আর ঠাকুরটা দেখুন কত সুন্দর করেছে, 10 ফুটের ঠাকুর। এই দেখুন 10 ফুটের গণেশ ঠাকুর, এবং খুব সুন্দর লাগছে ঠাকুরটা। দেখি কে কে কমেন্টস করছেন, কোথা থেকে দেখছেন সবাই। আজকের লাইভটা তাড়াতাড়ি জয়েন করুন, এবং আমি আবার বলবো গণপতি বাপ্পা মরিয়া কমেন্টসে করুন, এবং কমেন্টস করার পরে একটা শেয়ার করে দেবেন, যাতে অনেক সংখ্যক মানুষ এই পুজোটাও দেখতে পারে। খুব সুন্দর, অনেক পরিশ্রম করে এই মণ্ডপটা বানায় তো, এবং ঠাকুরটাও খুব ভালো লাগছে। গণপতি বাপ্পা মরিয়া। বিভিন্ন জায়গায় আমরা দেখাচ্ছি আপনাদেরকে, অবশ্যই যাব আরো অনেক জায়গায় আপনাদেরকে এই গণেশ পুজোর মণ্ডপ ঠাকুর সবই দেখাবো আপনাদেরকে। তার মধ্যে এটাও একটা বেশ সুন্দর। এই দেখুন সব ইয়াংরা মিলে 15তম বর্ষ পা দিল এবছর, এবং বেশ সকলে মিলে কিন্তু এত সুন্দর একটা মণ্ডপ এবং ঠাকুর পুজো উপহার দিল সবাইকে, দুর্গাপুরবাসীকে। খুব সুন্দর সাজিয়েছে। আর এবছর লাইটিং থেকে শুরু করে অনেক প্রোগ্রামও তো হবে। আমাদের আগামী কালও প্রোগ্রাম ছিল, উদ্বোধন অনুষ্ঠান ছিল কালকে, তো আজকেও আমাদের প্রোগ্রাম আছে, একটা সঙ্গীত অনুষ্ঠান আছে। আচ্ছা, আগামীকাল বাংলা ব্যান্ডের একটা অনুষ্ঠান রয়েছে। এছাড়া ভাসান তো আছে আমাদের, আগের বছর যেরকম বছর তো একদম দমকল দিয়ে বিসর্জন হয়েছিল, যেহেতু এবারে ঠাকুরের একটু ছোট সাইজ হয়েছে আগের বছর তুলনায়, তার জন্য আমরা এই বছর প্রতিমাকে পুকুরঘাটে আমরা ভাসান করব। তো স্ট্যান্ড বাই এখানে ভাসানের কিন্তু টোটালটা এখানেই হবে। আচ্ছা, ভাসান এখানেই হবে। আর এমনি দুর্গাপুরবাসীকে এখনও আমরা জানাচ্ছি, আমরা আগে জানিয়েছি যে আপনারা আসুন, আমাদের মণ্ডপ দেখে যান। আমাদের মণ্ডপ, প্যান্ডেল, ঠাকুর, লাইটিং তিনটের মধ্যেই আমরা ফোকাস দিচ্ছি এই বছর। 15তম বর্ষে আমাদের তিনটের মধ্যেই ফোকাস। আগের বছর আমাদের ঠাকুর অনেক বড় ছিল, সামনের বছর আবার চিন্তা ভাবনা করা যাবে যদি কিছু বড় করা যায়। তো এই বছর আমাদের ছোটোর মধ্যেও ঠাকুরের মূর্তি তো সুন্দরই হয়েছে। ছোট না, 10 ফুট মানে বেশ বড়ই ঠাকুর, এবং বেশ ভালোই হয়েছে। আর এখানে মেলা বসছে তো? হ্যাঁ, মেলা বসেছে, হ্যাঁ, এবং মানুষের বিনোদনের জন্য ব্যবস্থা সব করা হয়েছে। আচ্ছা, যত সামান্য যেটুকু করা গেছে। আচ্ছা, এবং তার সাথে এখানে লাইটিং, আলোকসজ্জা মোটামুটি যেটুকু সম্ভব সেটুকু করা গেছে আগামী দিনের মানুষের মঙ্গলার্থে এবং মঙ্গল কামনার্থে যেটুকু করা যায় সেইটুকুই ব্যবস্থা। নবতরুণ সংঘ গোল্ডেন ক্লাবে কতজন মেম্বার্স আছে তাও? আমাদের নবতরুণ সংঘ আর এসএসসি গোল্ডেন ক্লাবে টোটাল আমাদের মানে সিনিয়র জুনিয়র মিলে আমরা 35 জন মেম্বার। এই বছর বাজেট কত? এই বছর আমাদের 1,30,000 বাজেট আছে। 1,30,000 টাকার বাজেট, এবং খুব সুন্দর মণ্ডপ হয়েছে। ঠাকুর তো দেখছেন এত সুন্দর করেছে। হ্যাঁ, গত বছরও হয়েছিল, অনেক বড় ঠাকুর হয়েছিল, কিন্তু এই বছর লাইটিং এবং ঠাকুর মানে মণ্ডপ সবকিছু মিলিয়ে বেশ সুন্দর হয়েছে। 10 ফুট ঠাকুর মানে বেশ বড় ঠাকুর হয়েছে কিন্তু। তো আবার বলছি, দুর্গাপুরেও গণেশ পুজো খুব ভালো হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। সেই প্রমাণ একটার পর একটা লাইভে আপনারা দেখতে পাচ্ছেন। আমি চারিদিকের পরিবেশ দেখাবো। বাইরে বেশ মেলার মতো বসেছে, যাতে বাচ্চারা বড়রা সকলে একটু এসে এনজয় করতে পারে। বেশ কয়েকটা দোকান বসেছে, মানে ছোট্ট করে বসেছে, কিন্তু সন্ধ্যের পরে দোকানগুলো খুলে গেলে আরো ভালো লাগবে। আমি বাইরের পরিবেশটা আপনাদেরকে দেখাচ্ছি, কিন্তু তার আগে একটু ঠাকুরটা দেখুন কি সুন্দর সাজিয়েছে। পুজো তো হয়ে গেছে, কখন পুজো হলো? পুজো আমাদের 12টা 12:30 মধ্যে কমপ্লিট হয়েছে পুজো। আচ্ছা, আর কালকেও তো আছে আমাদের দধিকর্মা পুজো আছে কালকে। আচ্ছা, এছাড়া সন্ধ্যা আরতি আছে, একটু পরে সন্ধ্যা আরতি হবে। সন্ধ্যা আরতি হবে। আচ্ছা, বিসর্জন কবে? বিসর্জন আমাদের 10 তারিখে। 10 তারিখে বিসর্জন। আচ্ছা, তো তার মধ্যে আপনারা আসুন, ঠাকুর দর্শন করুন। সূর্য সেন কলোনির মণ্ডপ আপনারা অনেকেই দর্শন করতে আসেন। গত বছর তো অনেক ভিড় হয়েছিল, এই বছরও নিশ্চয়ই হবে, কারণ বেশ ছোট্ট করে মেলা হয়েছে এবং পরিবেশটা খুব ভালো, সুন্দর পরিবেশের মধ্যে এই পুজোটা হয়। চলুন আমি বাইরে গিয়ে সামনের সমস্ত কিছু দেখাই, এবং বাইরে ভাইরা এত ভালোভাবে প্রত্যেক বছর সাজিয়ে তোলে মণ্ডপটা, আমি তাদেরকে একটু দেখাবো, সবাইকে দেখাবো সামনে থেকে। আর যারা যেখান থেকে দেখছেন একটু কমেন্টস করবেন, সবাই কিন্তু শেয়ার করবেন লাইভটা, ঠিক আছে? এই দেখুন মণ্ডপটা একটু দেখুন। মণ্ডপের ঠিক ডান দিকে এই দেখুন, মানে আমাদের বাদিকে, এদিকে একটা খুব সুন্দর
বড় একটা মঞ্চ করেছে, যেখানে প্রত্যেকদিন সাংস্কৃতিক অনুষ্ঠান হবে বলছে। একটু আগেই বলে দিলেন যে কবে কি অনুষ্ঠান হবে, বাংলা ব্যান্ডও হবে। আর এখানে কিন্তু সামনেটা ঢোকার মুখে এত সুন্দর ডেকোরেট করা হয়েছে, অনেকে ঠাকুর দেখতেও আসছেন বিভিন্ন জায়গা থেকে, রাস্তার পাশেই তো, সেই জন্য অনেকেই আসে। দেখুন বাচ্চারা বড়রা সবাই কিন্তু ভীষণ এনজয় করছে এবং ঠাকুর দুর্দান্ত, মণ্ডপটাও বেশ ভালোই করেছে, তাই তো? আপনাদের কেমন লাগছে একটু জানাবেন। অনেকেই কমেন্টস করছেন, কোথা থেকে দেখছেন সবাই জানাবেন। স্নেহা হালদার বলছেন কোথায়, এটা দুর্গাপুর AVL সূর্য সেন কলোনি, নবতরুণ সংঘ গোল্ডেন ক্লাবের পুজো। এই দেখুন খুব সুন্দর, দারুণ করেছে। আর দেখি আর কি কমেন্টস করছেন। অলোক সাহু বলছেন হ্যালো, কোথা থেকে দেখছেন সবাই না একটা শেয়ার করে দেবেন, যাতে আরো অনেক সংখ্যক মানুষকে আমরা জয়েন করাতে পারি আজকের লাইভটাই, অনেক সংখ্যক মানুষ যেন যুক্ত হতে পারে। এই দেখুন, আচ্ছা মেলাটাও আমি মেলার মতো বসছে, আমি একটু দেখাবো যে কি দোকান বসছে। দোকান এখনো সম্পূর্ণ বসেনি যদিও। এই দেখুন কি দারুণ গেটটা লাগছে না, অসাধারণ লাগছে কিন্তু। অনেক বেশ লাইট লাগানো আছে রাস্তার পাশে। আরে আমি লোকেশনটা দেখিয়ে দিই, এদিকে সোজা আপনারা জানেন মানে AVL এর যে রাস্তাটা সোজা চলে যাচ্ছে DVC, তাই তো? হ্যাঁ, DVCর দিকে বা সিটি সেন্টারের দিকে আপনারা এই রাস্তা দিয়ে অনেকেই যান। মানে DVC মোড়টা ওই ডান দিকে সোজা এবং বা সিটি সেন্টারের দিকে যাওয়ার রাস্তা এটা। আর এই যে খুব সুন্দর পরিবেশের মধ্যে এই পুজোটা হয়, প্রত্যেক বছরই খুব ভালো হয়। এটা কিন্তু 15তম বর্ষ, যেমনটা বললো একটু আগেই। শুভ বিশ্বাস বলছেন হ্যালো, কোথা থেকে দেখছেন, দারুণ হচ্ছে, বিজন জয়দেব থেকে দেখছেন, রিনি চক্রবর্তী থ্যাংক ইউ, খুব ভালো। আর লাইটগুলো সব দিয়ে দিয়েছে তো, খুব সুন্দর লাগছে। আমি একটু দেখাই লাইটিংগুলো দেখুন কি সুন্দর। এই বছর না লাইটিংয়ের মধ্যে বেশ ওরা খুব বেশি ফোকাস করেছে, যেমন গত বছর শুধু মানে মণ্ডপ লাইটিং ভালোই ছিল, কিন্তু তার সাথে ঠাকুরটাতে বেশি ফোকাস করেছিল। তো এবারে কিন্তু লাইটিংয়েও বেশ ভালো জোর দিয়েছে এবং লাইটিংগুলো খুব সুন্দর করেওছে। দেখুন এই গাছের তলায় এই লাইটগুলো দেখুন কি দারুণ লাগছে। খুব সুন্দর। ওই যে সামনে দোকানগুলো বসছে মেলার মতো করে, এখনো সম্পূর্ণ সব দোকান বসেনি, জাস্ট ছোট্ট করে মানে কয়েকটা দোকান বসেছে, বেশ ভালোই আর কি, সবাই এনজয় করতে পারবে। খাজা গজা থেকে শুরু করে ঘুগনি জিলিপি সমস্ত কিছু পাওয়া যাচ্ছে এখানে, খুব ছোট্ট করে আর কি। আমি আবার বলছি কয়েকটা দোকান বসেছে, হয়তো আরও অনেকগুলো বসবে পরে, বেশ যার মধ্যে যে জাম্পিং বা ছোটোদের এরকম গাড়ি, এই কয়েকটা দোকান এখনও বসেছে। দারুণ লাগছে। প্রিয়া বিশ্বাসও কমেন্টস করছেন, মানে মণ্ডপের সামনে এরকম বেশ কিছু দোকান থাকলে ভালো লাগে, একটু মেলা লাগে এবং অনেকেই এসে কিছু কেনাকাটা করতে পারেন, বা খাবারের দোকান তো থাকলে বেশ থাকা উচিত আর কি। তো এই সমস্ত দেখুন ঘুগনি থেকে শুরু করে সবই আছে, দারুণ লাগছে। একটু সবাই কমেন্টস করুন, বাকিরাও কোথা থেকে দেখছেন। আর একটা লাইভ শেয়ার করে একটু জানেন যে শেয়ার করেছি। এই দেখুন গরম গরম ঘুগনি, এই দেখুন লাইটগুলো খুব সুন্দর, এই যে নারকেল গাছ বা এরকম সানফ্লাওয়ার, হ্যাঁ এরকম খুব সুন্দর একদম লাইট দিয়েছে। সন্ধ্যের পরে আরও ভালো লাগবে লাইটগুলো, তখন আপনারা মানে সন্ধ্যের পরে এলে বুঝতে পারেন। রাস্তাতে প্রচুর লাইট দেওয়া আছে আর কি, দুদিকেই, দু সাইডেই। কোথায় ভাই? প্রিয়াঙ্কা ডন মেহতা বলছেন এটা দুর্গাপুর AVL সূর্য সেন কলোনি, তরুণ সংঘ নবতরুণ সংঘ গোল্ডেন ক্লাবের পুজো, নবতরুণ সংঘ গোল্ডেন ক্লাবের পুজো এটা। হ্যাঁ, আপনারা আসবেন যখন, এই যে আমি আবার বলছি সূর্য সেন কলোনির যে রাস্তাটা মেন রোডটা তার পাশেই, আপনারা রাস্তা থেকেই দেখতে পাবেন। খুব ভালো হয় এখানকার পুজোটা। গত বছর হয়েছিল 17 ফুট লম্বা ঠাকুর, আর এই বছরও কিন্তু বেশ 10 ফুট লম্বা ঠাকুর হয়েছে, কিন্তু মণ্ডপ আর লাইটিং খুব ভালো হয়েছে। আমি আপনার সব লাইভ দেখি দাদা, প্রিয়া বিশ্বাস থ্যাংক ইউ। আর গণেশ পুজোর এরকম ভিডিওগুলো একটু সবাই শেয়ার করে দেবেন, যাতে সবাই বাড়িতে বসেই দেখতে পাই। মণ্ডপটা বেশ সুন্দর হয়েছে তাই না? আবার ঠাকুর দেখাই, যারা পরে জয়েন করছেন অলওয়েজ শেয়ার করি বলছেন প্রিয়াঙ্কা ডন মেহতা থ্যাংক ইউ। জানি তো আপনারা অনেক শেয়ার করেন এবং তার জন্য অনেক মানুষ যুক্ত হতে পারে, বিভিন্ন জায়গার মানুষ, বিভিন্ন প্রান্তের মানুষ যুক্ত হতে পারে। তো এইভাবে আপনারা শেয়ার করে দেবেন প্রত্যেকটা, আমার খুব ভালো লাগে আপনার লাইভগুলো দেখতে, থ্যাংক ইউ। মৌসুমী দাস বলছেন বাহ, এজন হোস্টেল এভিনিউ থেকে দেখছেন, আচ্ছা থ্যাংক ইউ। এভাবে জানাবেন কোথা থেকে দেখছেন, তাহলে আমরা বুঝতে পারি যে কত দূর অবধি লাইভটা পৌঁছলো। ঠাকুরটা দেখুন, গণপতি বাপ্পা মৌরিয়া, একটু কমেন্টস করবেন, জয় গণেশ।
আর আমরা বিভিন্ন জায়গা থেকে লাইভ এসেছি, জাস্ট একটু আগে আমরা এসেছিলাম টিএন থেকে, টিএনের পাশে যে পুজোটা হয় আলাপ ক্লাবে সেটা থেকে। আর এখন আমরা এসেছি এবিএল সূর্যসেন কলোনির নবতরুণ সংঘ গোল্ডেন ক্লাবের পুজো দেখাতে। খুব সুন্দর লাগছে, বাপন দত্ত কমেন্ট করছেন, থ্যাংক ইউ। সত্যি খুব সুন্দর ঠাকুরটা করেছে, কিন্তু খুব ভালো ঠাকুর। বেশ কয়েক বছরে এই পুজোটা না, গণেশ পুজোটা খুব নাম করেছে। দেখুন অনেকেই আসছেন, ঠাকুর দেখছেন মণ্ডপে। প্রিয়া বিশ্বাস বলছেন, আমি আপনার লাইভ দেখে অনেক জায়গায় যেতে পারি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আপনারা যাতে সব ইনফরমেশন পান সেই জন্য আমরা বিভিন্ন জায়গা থেকে লাইভ আছে, বাচ্চারাও খুব এনজয় করছে। দেখুন আজকেও প্রোগ্রাম হবে এখানে, ইলামবাজার বীরভূম থেকে দেখছেন বাপন দত্ত, বাপন সাউন্ড। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। ইলামবাজার বীরভূম বাপন সাউন্ড। দেখুন একদম ভাইরা যারা সকলেই মিলে খুব পরিশ্রম করে পুজোটা করেছে। এই দেখুন, এই যে গোল্ডেন ক্লাবের আরেক সদস্য। তোমার নাম কি? আমার নাম সৌরভ দাস। সৌরভ দাস, আচ্ছা। সৌরভ আছে এই ক্লাবের মেম্বার, তাই তো? সবাই মিলে একসাথে করো পুজোটা, সবাই মিলে একসাথে করি। তো আমাদের এই নিয়ে 15 বছর চলছে পুজো। তো 15 বছর চলছে। তো আমরা যতদূর আমাদের মানে চেষ্টা করি যে পুজোটাকে ভালোভাবে তুলে ধরার। তো এরপরে আরো মানে আমাদের যেটা আরো সিদ্ধান্ত থাকবে যে আমরা পুজোটাকে আরো বড়ভাবে নিয়ে যেতে চাই। তো এখন যেটা হয়েছে যে আমাদের ছোট করে একটা হয়, তো এই পুজোটা আমরা চাই যেন একটা দুর্গা পুজো যেরকম ফেস্টিভ্যাল হয়, তো আমরা গণেশ পুজোটাকে সেরকম 4-5 দিনের একটা বড়ভাবে করার পরিকল্পনা করছি। আচ্ছা, খুব ভালো লাগছে সত্যি এই পুজোটা। এবং সত্যি দুর্গাপুজোর মতোই কিন্তু দুর্গাপুরে বিভিন্ন জায়গায় গণেশ পুজো হচ্ছে, তার মধ্যে এটাও একটা। খুবই সুন্দর, কি সুন্দর ডেকোরেট করেছে না খুব জায়গাটাকে, খুব ভালো গাছ দিয়ে। এবং এই জায়গা এটা দেখুন, এই স্ট্যাচুটা কিন্তু খুবই ভালো লাগছে, ফাউন্টেন টাইপের। নিচে দেখুন সুন্দর মণ্ডপ, তার সাথে ঠাকুরও সুদীপকে দেখছি পিছনে। আচ্ছা, অনেকেই চেনেন না আপনারা? আচ্ছা, আমি দুর্গাপুর 1 থেকে বীরা বিশ্বাস। আচ্ছা, থ্যাংক ইউ। আবার কি আর কিছুদিন তারপরে আবার বিশ্বকর্মা পুজো, দুর্গা পুজো, মানে পুজোর টাইম চলে এলো। তো ফেস্টিভ সিজন এটা। আপনারা জানেন যে গণেশ পুজো মানে পুজোর বাকি সব পুজোগুলো এবারে শুরু হয়ে যাবে, তার প্রস্তুতি শুরু হয়ে গেছে। আজকে তো আমরা একটা জায়গা থেকে কালী পুজোরও খুঁটি পুজো দেখালাম, দুর্গাপুর সাগর ভাঙার থেকে। আর আজকে আমরা এখন এসেছি সূর্যসেন কলোনি থেকে। তো বিভিন্ন জায়গায় আমরা আসছি এবং আপনাদেরকে দেখাতে থাকছি। আজকের লাইভে আপনারা দর্শন করছেন সূর্যসেন কলোনির এই ক্লাবের পুজো। এবং সত্যি ঠাকুরও যেমন হয়েছে, মণ্ডপও খুব ভালো হয়েছে। আপনারাই জানান যে কেমন লাগছে। আর সন্ধ্যের পরে যখন আসবেন আরও ভালো লাগবে, কারণ লাইটে আরও সুন্দর লাগবে। এলাকাবাসীরা না এই পুজোটাতে সবাই অংশ নেন এবং খুব এনজয় করেন। আমরা গত বছরে যখন এসেছিলাম বিসর্জনের সময় এত মানুষ সবাই এখানে যোগ দিয়েছিলেন, সবাই এসেছিলেন। তারপরে এই প্রোগ্রামও হয়, প্রোগ্রামও কিন্তু এলাকাবাসী অনেকেই মানে অংশ নেয়, যাতে বাচ্চারাও কিন্তু এখানে সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিতে পারে। তো এই সমস্ত কিছু মিলিয়ে এই পুজোটা একটা অন্যরকম, একদম দুর্গাপুজোর মতোই আনন্দ। গণেশ পুজোও কিন্তু দুর্গাপুজোর মতো করে হয় ঠিক এই জায়গাতে, দুর্গাপুর এবিএলে। দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে চারিদিকে লাইট দিয়ে সাজিয়েছে। কেমন লাগছে এবং আপনারা কেমন এনজয় করছেন লাইভগুলোতে একটু সেটা জানাবেন এবং একটা শেয়ার করে পাশে থাকবেন। এরকমভাবে বিভিন্ন আপডেট আপনাদেরকে দিতে থাকবো, বিভিন্ন জায়গায় যাব এবং একটার পর একটা পুজো তো আপনারা দেখতেই পাবেন, ঠিক আছে? হ্যাঁ, আপনাদেরও উঠলো, এই দেখুন ওনারা বলছে কি আপনাদেরও আমাদেরও উঠলো। আপনারা না উঠলে হয়, আপনারা সবাই এলাকার এবং প্যান্ডেল দেখতে এসেছেন। আচ্ছা আচ্ছা, তো যাই হোক, সবাই মিলে এই পুজোটা খুব ভালোভাবে এনজয় করেন, উপভোগ করেন। পুজো মানেই তো তাই একসাথে আনন্দ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, bengal.com সাথে থাকুন। আজকের মধ্যে এই লাইভটা শেষ করছি, পরবর্তী আবার অন্য একটা লাইভ থেকে দেখা হচ্ছে খুব শীঘ্রই। এখনই আমরা ব্যানার্জি থেকে একটা অন্য রকম লাইভে আসবো নতুন একটা খবর নিয়ে। বাই বাই ততক্ষণের জন্য।